এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে 50টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রোববার এই তথ্য জানিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক্স টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলের নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে জানিয়েছেন। আল জাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের হামলায় হাইফা শহরে অন্তত 4 জন নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান সহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে। রোববার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করেছে। নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আবারও ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। হাইফা, জেরুজালেম ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে হানা দিয়েছে ইরানে নিক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তে কেঁপে গেছে সম্পূর্ণ অঞ্চল। হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। ঘর ছেড়ে আশ্রয় নিতে শুরু করেছে হাজারো পরিবার। আতঙ্ক ও অনিশ্চয়তা গ্রাস করছে সবাইকে। অপরদিকে পাল্টা হামলা ও নতুন আক্রমণের আশঙ্কায় ঘরে ঘরে আতঙ্ক ও উৎকণ্ঠা। সবাই চাইছে শান্তিতে শেষ হোক এই সংঘাত। কিন্তু মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা কি আরও বিস্তার পেতে পারে? বিশ্ব কি আবারও একটা বড় যুদ্ধের কিনারায়? জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।